গুড মর্নিং ফ্যামিলি, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও বিন্দাস আছি। জবা ফুলের ভালোবাসা দিয়ে আজকে শুরু হলো দিনটা। এবার সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। এদিকে দেখো, আমি কিন্তু গ্রিন টি আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। একটু আগেই কালকের ব্লগটা আমি এন্ড করলাম, কিচ্ছু করার নেই। কারণ সত্যি কথা বলতে, ঘরের কাজ করবে না তুমি ব্লগ করবে বলো, ব্লগ শ্যুট করবে? তো ছেলের মতো থাকে, ছেলেকে সব সময় পাওয়া যায় না, পড়াশোনার ব্যাপার আছে, পড়তে যায়। তোমাদের দাদা ভাইয়ের তো বিজি ম্যান ডিউটি আছে, তো ওর জন্য ওইভাবে হয় না। সত্যি কথা বলতে, স্ট্যান্ডে লাগাও, তারপরে কাজ করো। কাজ করলে কাজ করতে হবে। আর যাই হোক, বেশি কথা না সকালবেলাতে। তো এখন বসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। কটার সময় জানো? 6:30টার সময়। ভীষণ খিদা পাচ্ছে, রাতে ঘুমাইনি, চোখগুলো বন্ধ হয়ে আসছে। আনলাম যে না, চাটা খাই, খেয়ে দে ঘুমাই। গুড মর্নিং বন্ধুরা, আবার একবার গুড মর্নিং বললাম, কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম 10:30টার সময়। উঠেছি, উঠে আমি রেডি হলাম, আর কাজের দিদি এসে ঘর দুয়ার সব মুছে টুছে দিয়ে গেল, একদম বাসন টাসন মেজে ঘর পুরো কমপ্লিট। রান্না তোমাদের দাদাভাই করেছে, কিছুই না, ওই একই তরকারি আর ভাত, সোয়াবিন আলু। তো যাই হোক, হয়ে গেছে। সবজি দিয়েছো না? হ্যাঁ, একটুখানি সবজি না দিলে খাওয়া যায়? ওই জন্য ভালো লাগে না সবজিটা দিয়ে। যাই হোক, এদিকে দেখো সব গোছাগুছি চলছে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো আজকে রান্নার দিকে যাইনি, আজকে একবারে রেডিমেড খাবারটাই নিয়ে যাচ্ছি। তো এখন ঝটপট করে খাবারগুলো গুছিয়ে নেব আর বেরিয়ে পড়ব। তোমাদেরকে একটা কথাই আমি বলতে চাই বন্ধুরা, যারা মনে করছো যে এরকম করতে চাইছো কিন্তু করতে পারছো না, তাদের আফসোস হচ্ছে। তারা একটা কাজ করবে, তোমরা আমার ভিডিওটা যখন তোমাদের কাছে যাচ্ছে দেখছো, ওটাকে তুমি তোমার পেজ বা প্রোফাইলে শেয়ার করে দেবে, যাতে তোমার মারফত আরো 5 জনের কাছে যায় যারা আমাদের মতন করতে পারে। ঠিক আছে? এরকম সাহায্যের হাত বাড়াতে পারে এই অসহায় মানুষদের কাছে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, কারণ সত্যি কথা বলতে তোমার ওই একটা শেয়ারে কিন্তু পৌঁছে দিতে পারে এই অসহায় মানুষদের মুখে দু মুঠো ভাত। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমি তো যতক্ষণ আমার প্রাণ আছে, আমি যখন এই কাজে নেমেছি, চেষ্টা করব সব সময় তাদের পাশে থাকার। এবার তোমরা যারা পাচ্ছ না, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম। ঠিক আছে? কি ঠিক বললাম না? একদম ঠিক। তো চলো ঝটপট রেডি করি, একবার ওখানে গিয়ে দেখো। বন্ধুরা, বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে 4 চাকা নয়, 2 চাকা নিয়ে যাচ্ছি। একদম তাই। কারণ হচ্ছে আজকে বেশি দূরে যাব না, কাছেই যাব। কোথায় যাব দেখতে পারবে। আজকে বিশ্বকর্মা পুজো বলে দেখো রাস্তায় ভিড় দেখো শুধু। ফলের দাম আগুন। বন্ধুরা, প্রতিদিন ওভারব্রিজের উপরটাতে, তারপরে স্টেশনের এই পাশে খাবার দেওয়া হয়, কিন্তু ভিতরে যে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে খাবার কখনোই দিতে চাইনি আমরা এখনো পর্যন্ত। তো তোমাদের দাদাভাইকে বললাম, তো চলো তো আজকে ভিতরটাতে গিয়ে দেখি ওখানে কেউ আছে কি না। তো তোমাদের দাদাভাই বললো, ভিতরে যদি যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এখান থেকে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিতে হবে। এবার দেখো, যেটা রুলস আছে সেটা তো মেনটেন করতেই হবে। যদিও টিটি দেখলে আমাদের কিছু বলতো না যদি বলতাম খাবার দিতে যাচ্ছি, কিন্তু সব কিছু মেনে চলাটাই বেশি ভালো। তো সেই কারণে তোমার দাদাভাই বললো, তাহলে তুমি আর ছেলে এখানে দাঁড়াও, ব্যাগটা ধরে আমি আসি, টিকিট কেটে তারপরে যাবো। আনলাম ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তোমাদের দাদাভাই চলে গেল টিকিট কাটতে, আর আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে থাকলাম।
আরেকটা কথা তোমাদের সাথে একটুখানি আলোচনা করাটা আমার খুব দরকার, যেটা হচ্ছে এই যে ভিডিওগুলো আমরা ছাড়ছি অসহায় মানুষদেরকে খাইয়ে, তো এই ভিডিওতে অনেকে অনেক রকম মন্তব্য করছে। কেউ কেউ তো খুব ভালো কমেন্ট করছে, আবার কেউ কেউ খুবই বাজে কমেন্ট করছে। তো বাজের মধ্যে অনেকে এই কমেন্টটা করছো দেখতে পাচ্ছি যে তোমরা সব কিছুই ঠিক করছো, প্লাস্টিকের বালতির মধ্যে খাবার নিয়ে যাচ্ছ, প্লাস্টিকের বালতির খাবার খেয়ে ওরা অসুস্থ হয়ে যাবে, ওদের শরীর খারাপ হয়ে যাবে, ওরা মরে যাবে, এরকম বিভিন্ন রকম কমেন্ট তোমরা করছো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দেখো মানুষ তো এক লাফে বড় হয় না, 1 থেকেই 100-তে পৌঁছায়। ঠিক সেরকমই এখন হয়তো আমরা বালতিতে দিচ্ছি, এখন আমাদের সামর্থ্য অনুযায়ী যখন আমি আর একটু দেওয়ার মতন ক্ষমতা হবে তখন নিশ্চয়ই আমি বালতিটাকে চেঞ্জ করে দেবো। তবে বালতির খাবার খেয়ে কেউ কখনো মরে যাবে না, এই যে ধারণাটা আর এই যে ভাবনাটা তোমাদের ভুল। যাই হোক, নেগেটিভ কমেন্ট যারা করা তারা তো করবে, কিন্তু অনেকেই আছো বয়স্ক থেকে বাচ্চারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের পরিবারের তরফ থেকে। তোমরা শুধু আমাদেরকে আশীর্বাদ করো আর পাশে থেকো, যেন আমরা এইভাবেই অসহায় দুস্থ মানুষদের পাশে সব সময়ের জন্য থাকতে পারি। আমার তো খুব ভালো লাগছে এই কাজটা করে, কারণ আমি অনেক দিন ধরেই পরিকল্পনা করেছিলাম করব, কিন্তু সেইভাবে সঙ্গ তোমাদের দাদাভাইয়েরও পাইনি, করতে পারিনি। কিন্তু এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গ আমি যখন পেয়ে গেছি, যতক্ষণ না এরকম যতদিন আমার প্রাণ থাকবে আমি ততদিন চেষ্টা করব এইভাবে অসহায় মানুষদের পাশে থেকে এইভাবে সবাইকে খাবার দেওয়ার। তো যাই হোক, তোমরা সাথে থাকলে সব কিছুই সম্ভব হবে। হাঁপিয়ে গেছি বন্ধুরা, একটু বসে নি, আবার যাব খাবার দিতে। ও তো রোদ না, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, এক্সট্রা জল নিয়ে এসেছি বাবা। রোদে কোরিয়ান ফেশিয়াল করে খুব কালো হয়ে গেল। দেখেছো, আমার ছেলে যেখানে যাবে শুধু খালি খাই করতে থাকে। এ বাবা, মা চাপতে পারছে না মনে হচ্ছে তো। চাপতে না পারি কেউ পারবে না। চাপতে পারছে না তো, ঝাঁপিয়ে উঠলো নাকি? হ্যাঁ। যত সুখের জিনিস আছে সেগুলোতে চাপতে আমি ভালো পারি। পারো না তুমি? সিঁড়ি দিয়ে যদি বলিস তাহলে এটা মানা যাবে। সিঁড়ি দিয়ে হাঁটতে পারে না, খুব কষ্ট হয়। মোটা না। এবার এখান থেকে কি করে যাব? আমি তো যেতে পারি না। আমার ছেলে পারবি না, তো বাবা হলে দেখো বন্ধুরা, পায়ের কি অবস্থা, পা নেই, দেখেছো কত কষ্ট করে। এখানে যদি না আসতাম, সত্যি বলছি এগুলো বুঝতে পারতাম না। চলো বন্ধুরা, ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে মতো একটু জল খাবো, খুব এত গরম না, বিশ্বাস করো। মাছ কিনতে হবে? অতিরিক্ত গরম না। কেন? মাঠে কিনতে হবে? কিচ্ছু কিনতে হবে না, এখন তো বাবা যাবে না, কি খেয়ে যাবে। চলো ছেলেকে একটা শুটে সাজাবো, তার জন্য নখ নিতে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 8:30। ননাই চলে গেছে আমাদের জিম যেখানে হয় সেখানে, আজকে আমাদের ইনভাইট আছে সেখানে। ও সাইকেল নিয়ে গেছে আর আমাকে বললো, মা তাহলে তুমি র্যাপিডো বুক করে আস্তে ধীরে আসো। তো আমি সাজুগুজু করে নিয়েছি, সেরকম সাজিনি দেখতেই পেলে। তো তারপরে দেখো চলে এসেছি এখানে। এসেই প্রথমে আগে দেখছি ননাই সব দাদাদের সাথে ফটো তুলছে। তো প্রথমে হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে ঠাকুরটাকে একটু দর্শন করব, কারণ সকালবেলা 10টার সময় পুজো হয়েছে, আসতে বলেছিল, বাট তখন সময় করে আসতে পারিনি। এই দেখো বিশ্বকর্মা ঠাকুর, দেখেছো? আমি একটু প্রণাম করে নিলাম, তোমরাও করে নাও। আর এই যে গুনু বাবা বসে আছে দেখতে পাচ্ছ, আর এদিকে সবাই মোটামুটি মানে বাইরেটাতে খাওয়াচ্ছে, চলো গেলেই বুঝতে পারবে। তো ওখানে খাওয়া দাওয়া করে এখানে এসে সবাই গল্প টল্প করছে, এনজয় করছে। চলো, প্রায় অনেকটাই রাত হয়েছে, প্রায় 9:15-20 বাজে। এবার আমরা যেখানে খাওয়াচ্ছে সেখানে আমার বান্ধবীকে দেখো গো কি করছে, একা হাতে সব সামলাচ্ছে। প্রথমেই দিয়ে দিয়েছিল তোমার একটা
বেগুনির পরে নিয়েছিলাম খিচুড়ির তরকারি। বেশ আনন্দ করে খেয়েছি। আর যেই বান্ধবীকে দেখালাম ওদের রেস্টুরেন্ট থেকেই সমস্ত খাবার অর্ডার করা হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের রেস্টুরেন্টে ঢুকে ছেলে আর আমি কোকোকলা আর স্প্রাইট নিয়ে দুজনে খেয়ে নিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ও আরেকটা কথা, আজকের ব্লগটা না একটুখানি নয়েজ হতে পারে, কারণ হচ্ছে আমি একটু বাইরে এসেছি জাংশনে, তো সেখান থেকে ভয়েসটা দিচ্ছি, সেই কারণে একটু ডিস্টার্ব হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো নেক্সট দিন থেকে আশা করি এই অসুবিধায় পড়তে হবে না। তো চলো আজকের মতন সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমাদের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে